সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আজকে সন্ধ্যাবেলা চলে গেলাম একটা ব্লগ নিয়ে। আজকের আমি যে বিষয়ে ব্লগটা করব সেটা হলো আইলা মাছ রান্না, বেগুন দিয়ে কীভাবে আইলা মাছের রান্না করবে বেগুন আর ভেন্ডি দিয়ে। সো গাইস, বাজারে গিয়েছিলাম, বেশ বড় বড় সাইজের মাছ দেখতে পেয়েছি। তো ভাবলাম রোজ অন্য মাছ, সব দিন সব রকম মাছ খাওয়া হয় না, তো ভাবলাম আজকের বড় বড় সাইজের আইলা মাছটা দেখেছিলাম। তো মাছটাও ফ্রেশ ছিল। 8টা মাছ নিয়েছি, 8টা মাছ 1 কেজির মতো হয়েছে। তো গাইস, আইলা মাছটা প্রথমে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। মাছগুলো দেখেই মনে হচ্ছে যে অনেক বড় বড় সাইজের মাছ। তো মাছটা অনেকটা ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারছো মাছটা কতটা ফ্রেশ মাছ। তো গাইস, প্রথমে মাছটা ধোয়ার পরে আমরা লঙ্কা, হলুদ আর নুন মিশিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো গাইস, আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার একটার পর একটা আইলা মাছ ছেড়ে দিয়েছি ভাজতে। অলরেডি 2টো মাছ দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো গাইস, এখন আর একটা মাছ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, 3টে মাছ দেবো। এইভাবে আমাদের ভাজা হচ্ছে 3টে মাছ। একসাথে সব মাছ দেওয়া যায় না, তাই অল্প তেল দিয়েছি। অল্প তেলের মধ্যে 3টে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। সো গাইস, আমাদের আজকে আইলা মাছের রান্নার জন্য এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিও কেটে রেডি করেছি অল্প করে, আর সঙ্গে দিয়েছি বেগুন। আজকে রান্নার মেনু হলো বেগুন আর আইলা মাছ, আর সঙ্গে সঙ্গে ভেন্ডি থাকবে। বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন। তো গাইস, এখন ভেন্ডিগুলো কাটা হচ্ছে। এইদিকে এর মধ্যে টমেটো আছে ধোয়া, টমেটো কাটা হবে। এইদিকে লঙ্কা আছে, লঙ্কাগুলো সাইড করে কচি কচি সাইজের করে কেটে নেবো। তো গাইস, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। দেওয়ার মধ্যে গরম হয়ে যাওয়ার পরে আমরা ভেন্ডি আর বেগুনটা ভেজে নেব। এইভাবে ভাজতে থাকবো 2-4 মিনিট। ভাজার পরে যখন দেখবো যে গায়ের মধ্যে হালকা লাল লাল হয়ে আসছে, তখন আমরা নুন আর হলুদ মিশিয়ে একটু ছড়িয়ে দেবো, আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এইভাবে গ্যাসটাও সামান্য কমিয়ে দেবো, তো বেশি গ্যাস জুড়ে দিলে তো গাইস এগুলো পুড়ে যাবে, টেস্টটাও বাজে হয়ে যাবে। সো গাইস, এখন এগুলো ভাজা হচ্ছে, ভেন্ডি আর বেগুন আমরা এখনও ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা আজকে ভেন্ডি আর রান্না করছি। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সাইজের লঙ্কা কেটে নিয়েছি, টমেটো, আর এই দেখতে পাচ্ছ আইলা মাছগুলো ভাজা আমাদের রেডি হয়ে আছে। এইদিকে আমাদের ভাজাও অনেকটা হয়ে এসছে, সবজিটা অনেকটা ভাজা হয়ে এসছে। খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। ভাজা প্রায় কমপ্লিটের সেই মেশে হয়ে এসছে। এখানে 4-5 মিনিট এভাবে ভাজতে থাকবো। দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা প্রায় ভাজা হয়ে এসছে। খুন্তি দিয়ে করে নিচ্ছি। তো গাইস, এইভাবে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা এটা তুলে অন্য পাত্রের মধ্যে একটা রেখে দেবো। এখানে পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে এসছে, তাই এবার ভাবছি যে অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি আমরা। খুন্তি দিয়ে নাড়ছি যাতে ভালোভাবে হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো গাইস, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটা প্লেটের মধ্যে এগুলো তুলে রাখছি। এবারে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে আমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। আমরা এভাবে নাড়তে থাকবো। যখন দেখবো হালকা হালকা পেঁয়াজ আর লঙ্কাটা হালকা লাল লাল হয়ে এসছে, তখন আমরা এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন পেস্ট থাকলে পেস্ট দিয়ে দেবে, বা এমনি বাটা হলে তো আরও ভালো। তো গাই, আমরা বাইরে থাকি, তো আমাদের এখানে বাটার ঠিকঠাক সময় হয়ে ওঠে না, তাই আমরা পেস্ট ইউজ করছি। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আর লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এবারে এখানে আদা রসুনের পেস্টটা এবারে দিয়ে দেবো। আমরা এখানে পেস্ট ইউজ করছি, দেখতে পাচ্ছ আমি পেস্ট নিয়েছি হাতে। এবারে পেস্ট দিয়ে দেবো 2টো পেস্ট, মানে পরিমাণ মতো যতটা রান্না হবে সেই পরিমাণে আমরা পেস্ট ইউজ করবো, বা তোমাদের কাছে আদা রসুন থাকলে সেটা দিয়ে দিতে পারো। তো এইভাবে আমরা দিয়ে এখন খুন্তি দিয়ে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ।
তো তোমরা আরও তেল ইউজ করতে পারো। তো আমরা তেল বেশি খাই না, এখানে সব গ্যাস্ট্রিকের সমস্যা, সেই কারণে আমরা এখানে তেল কম ইউজ করছি। তোমরা যদি বেশি তেল খেতে চাও তেল দিতে পারো। তো গাইজ এইভাবে কষার পরে আমরা টমেটো এর মধ্যে ছেড়ে দেবো কিছুক্ষণ পরে। তো গাইজ টমেটো ছাড়ার পরে টমেটো দিয়ে কষতে থাকবো, পুরো পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে এইভাবে কষতে থাকবো। এইভাবে কষতে কষতে বেশ কিছুক্ষণ পরে এইভাবে 2-3 মিনিট কষার পরে আমরা সামান্য জল দিয়ে দেবো। তেল বেশি থাকলে জল দেওয়ার প্রয়োজন হয় না, আমরা তেল কম ইউজ করি, তো এই জন্য আমরা জল দিয়ে দেবো। তো গাইজ আমরা এই মশলাগুলো ইউজ করব। জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে অলরেডি, দিয়ে এইভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ, 2-1 মিনিট। এইভাবে কষতে কষতে আমরা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, মানে যতটা রান্না হবে সেই পরিমাণে, যতটা যেইভাবে আমরা রান্না করব যতটা পরিমাণ সেইভাবে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরে দিয়ে দেবো আমরা লঙ্কার গুঁড়ো, দিয়ে এইভাবে কষতে থাকবো বেশ কিছুক্ষণ কষতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ কষতে থাকবো। তো গাইজ এবারে আমরা অন্য মশলাগুলো দিয়ে দেবো। আমরা এখানে অনেক কিছু মশলা ইউজ করছি। প্রথমে দিয়েছি হলুদ, তারপরে দিলাম লঙ্কা। এবারে আমরা জল দিয়ে দেবো, দেওয়ার পরে এইভাবে ফের কিছুক্ষণ নাড়তে থাকবো খুন্তি দিয়ে। এবারে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা পরিমাণে আমাদের তরকারি হবে সেই পরিমাণে আমরা নুন দিয়ে দেবো। ওই নুন দিয়ে দিচ্ছি আমি এখানে আমি টাটা সল্ট ব্যবহার করছি। তাই এই আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, যেটা আমরা ধনে খাই কাঁচা অবস্থায়, ধনিয়া পাতা, এখানে ধনিয়া গুঁড়ো ইউজ করছি। তো এই দেখতে পাচ্ছি আমি মিট মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে, দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ কষতে থাকবো, 2-5 মিনিট কষতে থাকবো। দেখতে পাচ্ছ কষাটা অনেকটা গ্রেভি হয়ে এসছে। এবারে আমি জল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আমি এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা মানে যেইভাবে যতটা পরিমাণ লোক সেই পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম আমরা অলরেডি। এইভাবে দিয়ে আমরা কষতে থাকবো, দিয়ে চাপা দিয়ে দেবো একটা কিছু দিয়ে। তো গাইজ জল দেওয়ার পরে এইভাবে আমরা যে আমাদের যে যত রকমের সবজি আছে সবজিগুলো এবারে দিয়ে দিলাম। ভেন্ডি আর বেগুনটা এবারে দিয়ে দেবো, দিয়ে এইভাবে ফুটতে থাকবে। এই ফুটতে থাকা অবস্থায় আমরা মাছগুলো এবারে দিয়ে দেবো একের পর এক। তো গাইজ আমার ভিডিওটা কেমন লেগে থাকলেও লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। মাছগুলো দিয়ে দেবো আমরা 8 জন। তো 8 পিস মাছ এনেছি, 8 মাছগুলো একটু হালকা ড্রাই, এই ভাজা বেশি হয়ে গেছে ফ্রাইটা, এই কারণে মাছগুলো হালকা এরকম কালো ভাবে চলে এসছে। গাইজ আজকের আমাদের মেনু এই আইলা মাছ বেগুন আর ভেন্ডি দিয়ে ঝোল হচ্ছে। তো গাইজ তোমরা কে খেতে চাও চলে এসো। আমি আজকে এই বলে আমি ব্লগ শেষ করছি, নেক্সট ভিডিওতে আসছি। সো গাইজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।